থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আমার কিছু কোশ্চেন আছে, আপনি যদি উত্তরগুলো দেন খুশি হব। আপনি কি প্রস্তুত? জি অবশ্যই। আপনার কি কোনো বয়ফ্রেন্ড আছে? স্যার এটা তো আমার পার্সোনাল বিষয়, আর এই বিষয়ে প্রশ্ন করাটা কি অত্যন্ত জরুরি? না, এটা আপনার কাছে ব্যক্তিগত প্রশ্ন মনে হতে পারে, কিন্তু কারো বয়ফ্রেন্ড থাকলে সে সারাক্ষণ আবার ফোনে ব্যস্ত থাকে, তো এতে কাজের একটু হ্যাম্পার হয়, এই কারণে জিজ্ঞাসা করা। আর আপনি কাউন্টার কোশ্চেন না জিজ্ঞাসা করে যদি আমাকে উত্তরগুলো দিতেন অত্যন্ত ভালো হতো। আপনার কয় ছেলে মেয়ে? মানে স্যার এটা কেমন ধরনের প্রশ্ন? আমার তো এখন কিন্তু বিয়েই হয়নি, তো আমার বাচ্চা কাছে আসবে কোথা থেকে? না, আপনি উত্তেজিত হবেন না। আসলে সকল বিষয় জানাশোনা আমাদের কর্তব্য, তো যেহেতু আপনি আমাদের এখানে এমপ্লয়ি হতে চাচ্ছেন, আমরাও আপনার ইন্টারভিউ নিচ্ছি, অতএব যোগ্যতার আগে আপনার পার্সোনাল কিছু ইনফরমেশন আমাদের জানা প্রয়োজন। কাকে চাকরি দিচ্ছি ভেরিফিকেশনের একটা প্রয়োজন আছে না? যাই হোক ম্যাম, আপনি উত্তেজিত হবেন না। আচ্ছা, আপনি কি কখনো আসলে বুঝতেই তো পারছেন কি বুঝিয়েছি, কারোর সাথে কি কখনো পার্সোনাল কোনো টাইম স্পেন্ড করেছিলেন? স্যার আমার তো মনে হয় না এই প্রশ্নগুলো এখানে আসলে করা উচিত। এটা অফিসিয়ালি বিষয়, আর এটা একান্তই আমার পার্সোনাল বিষয়। ব্যক্তিগত বিষয় তার মানে ডিপ্লোম্যাটিক অ্যান্সার দিচ্ছেন আপনি, বেশ ঠিক আছে, ব্যক্তিগত বিষয় ব্যক্তিগতই থাকুক। আচ্ছা ধরুন আপনাকে কেউ এখন একটু কুপ্রস্তাব দিল অথবা কোনো কিছু বাজে অফার করলো, সেই ক্ষেত্রে আপনার কি করণীয়? হতে পারে সে আপনাকে টাকা দিয়েও অফার করতে পারে, আপনার কি করণীয়? আপনার উত্তর কি হ্যাঁ বোধক থাকবে নাকি না বোধক থাকবে? আমার কাছে সব থেকে বড় হচ্ছে আমার সম্মান। আমি তো এগুলোর বিনিময়ে আমার সম্মানটা নষ্ট করতে পারবো না। কিন্তু যদি কেউ আপনার সাথে জোর জবরদস্ত করে, বা হয় না, আমাদের তো এখানে অনেক ফরেন ক্লায়েন্ট আছে, তারা যদি তাদের যদি একটু খুশি করতে হয়, তারা যদি অফার করে, বড় বড় ক্লায়েন্ট বুঝতেই তো পারছেন, সেই ক্ষেত্রে রাজি হওয়া কি উচিত নয়? সরি স্যার, আমি এখানে শরীর বিক্রি করতে আসিনি। আমি এখানে মেধা খাটিয়ে আমার যোগ্যতা এখানে আমি চাকরি করতে এসেছি। আপনার ফরেন ক্লায়েন্টকে খুশি করার জন্য আমি এখানে আসিনি। আশা করব আপনি আমাকে সম্মান দিয়ে প্রশ্নগুলো করবেন। আপনার এখানে কাজ করার মতো যোগ্যতা আমার হয়নি, সো আমি আসলাম। হ্যাঁ, না না, উঠে যাবেন না, প্লিজ বসুন। দুঃখিত আপনার সাথে এতক্ষণ এইভাবে কথা বলার জন্য। আসলে এই কোম্পানির একটি গুরুত্বপূর্ণ পোস্ট আমি ক্যারি করছি, সো আমাদের অনেক ফরেন ক্লায়েন্ট আছে, আগে পরেও এমন অনেক বিষয় হয়েছে, তো যার কারণে এগুলো আপনার সাথে খোলামেলা আলাপ করলাম। আসলে বেশিরভাগ মেয়ে এমপ্লয়ি যারা আছেন তারা তাদের কুপ্রস্তাবে বা অফারে রাজি হয়ে যান, যেটা আমাদের কোম্পানির রেপুটেশনের জন্য অত্যন্ত আঘাত আনে। আমি অনেক খুশি হয়েছি আপনার উত্তরগুলো শুনে, এবং আমি শিওর যে আপনি অত্যন্ত অনেস্ট একজন মেয়ে। আশা করব আপনি আমাদের এখানে কাজ করবেন, এবং যাওয়ার সময় এইচআর ডিপার্টমেন্ট থেকে আপনার অ্যাপয়েন্টমেন্ট কার্ডটা নিয়ে যাবেন। সত্যি স্যার? আমি তো বিশ্বাস করতে পারছি না। হ্যাঁ, আমি সত্যিই বলছি, আপনার চাকরি হয়ে গিয়েছে। আপনি একটু কাইন্ডলি আমজাদ সাহেবের সাথে কথা বলবেন। থ্যাংক ইউ সো মাচ স্যার।